জন্মগত ত্রুটির কারণে হাজারো কটু কথা শুনতে হয় রূপা ঘোষকে। কখনো কখনো মনে হয়েছে জন্মগত ত্রুটি যেন তার বড় অভিশাপ, কিন্তু মানুষের সেই কটু কথাকে পাত্তা না দিয়ে এবং জন্মগত ত্রুটিকে পাশ কাটিয়ে জীবনকে এগিয়ে নিয়ে গেছেন রূপা, প্রতিষ্ঠিত করেছেন নিজেকে। ফলে এখন রূপাই হয়ে উঠেছেন পুরো একটি গ্রামের মানুষের ভরসার নাম। ঠিকমতো হাঁটতে পারেন না রূপা, আবার ভ্যান থেকে নামলেও লাগে অন্যের সহযোগিতা। এমনকি যেই দোকানটি তিনি চালান সেটি খুলতেও নেন আরেকজনের সাহায্য। তবুও তিনি হয়ে উঠেছেন শত মানুষের ভরসার প্রতীক। পাকিস্তান আমলে এই দোকান থেকেই বিনামূল্যে চিকিৎসা দিতেন রূপা ঘোষের দাদা মাখনলাল ঘোষ। এরপর তার মৃত্যুর পর দায়িত্ব নেন ছেলে ভজন কুমার ঘোষ, যিনি ছিলেন রূপার বাবা। আর আজ সেই বাবার উত্তরাধিকার বয়ে নিয়েছেন মেয়ে রূপা ঘোষ। 2000 সালে এসএসসি পাশের পর চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ নেন রূপা। এরপর বাবার হাত ধরেই শুরু করেন মানুষের সেবা। কিন্তু 2020 সালে অসুস্থ হয়ে পড়েন তার বাবা। তখন থেকেই পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি। তার পাশে ছায়ার মতো রয়েছেন ছোট বোন চায়না ঘোষ। রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স শেষ করা এই তরুণী একদিকে টিউশনি করেন, অন্যদিকে বড় বোনের সহযোদ্ধা হয়ে সামলান দোকান। তাদের উচ্চতা মাত্র 4 ফুট, কিন্তু মানবতার উচ্চতায় হয়তো তারা গ্রামের সবাইকে ছাপিয়ে গেছেন। একটা সময় দেখা গেল যে আমাকে দেখে মানুষ হাসির অসুখ করতো, কিন্তু আমরা সেটা ওটা কিছু মনে করি না করে আমাদের মতো আমরা কাজ করে গেছি। কার্যক্রমে আমাদের মতো এই কাজকর্ম করতেছি, মানুষের সেবা দিতেছি। আমরা এ পর্যন্ত কোনো প্রশাসনিকভাবে বা কোনো সহযোগিতা পাইনি। যদি সরকার আমাদের কোনো সহযোগিতা করে, দেখা গেল যে এই প্রতিষ্ঠানটা আর একটু উন্নতি করতে পারলে, অসুখ টসুখ তুলতে পারলে দেখা গেল একজনের আমরা সেবা দিতে পারবো। তাদের প্রতিদিনের সকালটা শুরু হয় এমনই কোনো না কোনো ভ্যান চালকের সহায়তায়। ভ্যানে করে দোকানে এসে কারো না কারো সহযোগিতা নিয়ে খোলেন দোকান। দাদা ও বাবার রেখে যাওয়া দীর্ঘ রীতি 3 প্রজন্মের মানব সেবা করে আসছে ফরিদপুরের মধুখালীর ব্রাহ্মণকান্দা গ্রামের রূপা ঘোষের পরিবার। ছোট্ট জরাজীর্ণ এই দোকানটি এখন পুরো গ্রামের মানুষের ভরসার একটি নাম। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু চিকিৎসার জন্য নয়, একটু মানবিক আচরণের আশায়। দিন শেষে বাড়ি ফিরলেও শেষ হয় না চায়নার দায়িত্ব। অসুস্থ বাবার সেবা, সংসারের কাজ, গরুর খাবার জোগাড়, ঘর গোছানো সবকিছুই করেন হাসি মুখে। যেন জীবনের কাছে হার না মানা তার অভিধানে নেই, আছে শুধু মানুষের জন্য কিছু করার তাগিদ। চিকিৎসার পাশাপাশি তাদের ব্যবহার, আন্তরিকতা আর মানবিকতার জন্য এই 2 বোনকে সবাই ভালোবাসে। স্থানীয়রা বলছেন তারা শুধু চিকিৎসক নন, তারা এই এলাকার মানুষের পরিবারের সদস্যের মতো। এদের দাদা দীর্ঘ ব্রিটিশ আমল থেকে একজন ভালো নাম করা ডাক্তার, এলাকায় তার অনেক সুনাম। তার ছেলে ভজনলাল কুমার ঘোষ, তিনিও এলাকায় সুনামধারী একজন ডাক্তার। এরা আসলে এর বাবাও প্রতিবন্ধী, এরাও প্রতিবন্ধী। এই প্রতিকূলতার মধ্যে দিয়ে কত নির্যাতন সহ্য করে এরা এই পেশা ধরে রাখছে, এলাকার মানুষকে সেবা সুস্থ দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন এখানে সেবা নিয়ে থাকি। এরা খুব সুন্দরভাবে আমাদেরকে সেবা প্রদান করেন। বিভিন্ন সময় পেশার দেখা থেকে শুরু করে বিভিন্ন ওষুধপত্র দিয়ে সেবা দিয়ে থাকেন এবং খুব ভালো মানের ওষুধ এখানে পাওয়া যায়। করতে এখান থেকে আমরা ওষুধপত্র কিনি এবং এখনও এই জায়গায় ওষুধপত্র কিনি। আমাদের যা প্রয়োজন এখানে আমরা পাই এবং এখান থেকে কিনি এবং ভালো সেবা পাই, এই জন্য আমরা এখানে আসি। শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও এই 2 বোন মানুষের জন্য কিছু করতে পারাকেই নিজেদের সার্থকতা হিসেবে দেখেন। নামমাত্র মূল্যে দীর্ঘ 26 বছর ধরে মানুষের সেবা করে যাচ্ছেন এই 2 বোন। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।